নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো পাবদা মাছের ঝাল। পাবদা মাছ তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তো বন্ধুরা একবার এইভাবে পাবদা মাছ রান্না করে দেখুন, দারুণ টেস্টি লাগবে। এটা বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন, আর এইভাবে রান্না করে যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার থেকে এই রান্নাটি শিখতে চাইবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, ভিডিওটি ফুল ওয়াচ করে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ ও একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। ও আর একটা কথা বলতে ভুলে গেলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োর সঙ্গে আমি 2 চামচ তেলও মাখিয়ে রেখেছি। যেসব মাছ ভাজার সময় কড়াইতে দেওয়ার পরে খুব ফাটে বা ছিটকায়, সেই সব মাছে যদি লবণ হলুদ মাখানোর সময় 2 ফোঁটা তেল মাখিয়ে রাখা যায়, তাহলে অতটা আর ফাটে না। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু মাছের ঝাল রান্না হবে, আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করব। এবার আমি খুব ভালো করে তেলটাকেও গরম করে নিলাম। তারপর আমি এই মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আমার এখানে 12 পিস পাবদা মাছ আছে। সবগুলো মাছ একবারে ভাজা যাবে না, তাই আমি এগুলোকে 2 থেকে 3 বারে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, প্রথমে আমি 4 পিস পাবদা মাছকে দিয়ে দিলাম। আমি কিন্তু মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, তাই হালকা লাল লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, তাই এগুলোকে খুব সাবধানেই ভাজতে হবে। আমার এখানে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে উল্টে দিলাম। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করেননি, অবশ্যই কিন্তু মনে করে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমার মাছগুলো 2 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। এই যে বন্ধুরা, মাছগুলোকে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। কড়াইতে আমি আবারও 4 পিস মাছ দিয়ে দিলাম। একই রকমভাবে এগুলোকেও আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব। এই যে বন্ধুরা, এরও এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি আবারও উল্টে দিলাম। এখন আমার দ্বিতীয়বারে দেওয়া মাছগুলো 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি অন্য পাত্রে তুলে নিলাম। একই রকমভাবে আমি 3 বারে সবকটা মাছ ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে আমি আবারও তেলটাকে গরম করে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য সাদা জিরে ও চেরা একটা শুকনো লঙ্কা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি খুব বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, আর একটা টমেটোও কেটে নিয়েছিলাম। এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। এই যে বন্ধুরা, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব হালকাভাবে আমি ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট ধরে আমি পেঁয়াজগুলোকে হালকা গোলাপি করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এখন পেঁয়াজের সঙ্গেও টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর টুকরোগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ।
লবণ দিয়ে আবার এটাকে আমি পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে একটু ভেজে নিলাম। পেঁয়াজের সঙ্গে টমেটোটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এদিকে আমি আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম। এখানে আমি 2 চামচ সাদা তিল, 1 চামচ চারমগজ ও 4-5টা কাঁচা লঙ্কাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এখন এই মশলার জারের মধ্যে আমি সামান্য জল দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। কেননা মশলার পেস্টটি খুব আঠালো হয়েছিল, তাই একটু সামান্য জল দিয়ে আবার এটাকে একটু নেড়ে নিলাম। এদিকে পেঁয়াজ টমেটো ভাজাটাও আমাদের হয়ে এসছে। এবার আমি এই ভাজার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। এই যে বন্ধুরা, এখন আমি এর মধ্যে চায়ের কাপের 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর গ্যাস ওভেনের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। এখন এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটিকে। এই যে মশলা পেস্টটিকে এখন আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর কাজটা কিন্তু বন্ধুরা একটু সময় নিয়েই করতে হবে। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মাছের ঝালের কালারটা সুন্দর আনার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন সবগুলোকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মশলাটা এখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর এই মাছগুলো কিন্তু বন্ধুরা খুব সাবধানেই কড়াইতে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব মাছগুলোকেই কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে মাছ ভেজে রেখেছিলাম যেই থালায়, সেই থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখানে জলটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জলটাকে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার অনুরোধ রইল, অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে একদিন মাছের ঝাল রান্না করে খাবেন। এবার আমি কড়াই ঢাকাটা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। কেউ যদি এইরকম মাছের ঝালে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন, তাহলে কিন্তু ঢাকা দেওয়ার আগে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিতে পারেন। এখন আমি খুব আলতোভাবে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। আবারও আমি 5 মিনিট ধরে তরকারিটাকে এইভাবে টকবগিয়ে ফুটিয়ে নিলাম। যখনই কোনো তরকারির ঝোলে এইরকম বড় বড় ফুট এসে যাবে, তখনই বুঝতে হবে রান্নাটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি ঝোলের লবণটাকে একটু চেক করে নিলাম। রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ।